আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক, অভিভাবক ও সব প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান জানাচ্ছি। প্রাথমিক শিক্ষায় মূল্যায়ন বা পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে, বিষয়টিতে আপনাদের মতামত এই মুহূর্তে আমার জন্য খুবই জরুরি। কারণ জাতীয় পর্যায়ের চূড়ান্ত কর্মশালা হবে, তার পূর্বে আপনাদের সকলের সাথে আমার কানেক্টিভিটি আমি মনে করি আমাকে সমৃদ্ধ করবে। তো এই কারণে আজকের এই ভিডিওটি মূলত অতীতে আমাদের এই মূল্যায়ন বা পরীক্ষা পদ্ধতি কি ছিল এবং বর্তমানে কি অবস্থায় আছে, এই দুটি বিষয় আমি খুব সংক্ষেপে তুলে ধরব, তাতে আপনাদের মতামত দিতে খুব সুবিধা হবে। প্রথমে আমরা দেখি প্রাক প্রাথমিক শ্রেণী। মূলত এখন প্রাক প্রাথমিক শ্রেণী দুটি শ্রেণী রয়েছে, 4+ শিশুদের জন্য এবং 5+ শিশুদের জন্য। এবং আমাদের সময় আমরা দেখেছি যে শিশু শ্রেণী বা প্রথম শ্রেণী বা ছোট ওয়ান হিসেবে ছিল। এইখানে মূলত শতভাগ ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি এখন প্রচলিত আছে। প্রতি মাসে মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করতে হয়। শিক্ষক সহায়িকার আলোকে ওইখানে ছক করা আছে 12টি ক্যাটাগরিতে। 3 মাস বা 4 মাস অন্তর অন্তর 3টি প্রান্তিক পরীক্ষার রেজাল্ট দিতে হয়। আর অগ্রগতি প্রতিবেদন বছর শেষে মূলত অভিভাবক এবং শিশুদের জন্য প্রোভাইড করতে হয়। এই প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য মোটামুটি এইটুকুই বর্তমানে রয়েছে এবং এটা নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে না সেই প্রথম দিক থেকেই। মূলত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন নিয়েই আমাদের সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছে এবং এখনো কাজ চলছে। যেমন আমরা জানি 1986 সালে নমনীয় প্রমোশন নীতি ছিল, অর্থাৎ 1 থেকে যারা 2-তে উঠবে, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে যারা উঠবেন, ওই শিশুদের কোনো ধরনের আনুষ্ঠানিক পরীক্ষা ছিল না। এটা ড্রপ আউট কমানোর জন্য বা অন্যান্য আরো কতগুলো উদ্দেশ্যের জন্য। তো সেটা কিন্তু খুব বেশি যে কার্যকর হয়েছিল বা আলোর মুখ দেখেছিল তেমনটা নয়। তারপর থেকে শুরু হয়ে যায় নিয়মিত 2টি সাময়িক ও একটি বার্ষিক পরীক্ষা গ্রহণ, অর্থাৎ প্রতি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং সেই আলোকে মেধা তালিকা প্রণয়ন করে রোল নম্বর প্রদান করে ফলাফল ঘোষণা। এরপরে 2023 সালে প্রথম শ্রেণীতে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন, এখানে ডায়েরি 1 ও ডায়েরি 2 রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন প্রদানের ব্যবস্থা করা হয় এবং প্রতি পাঠে মূল্যায়নের রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এর পূর্বে 2000 সালে মূলত পরীক্ষামূলকভাবে 101টি বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শতভাগ ধারাবাহিক মূল্যায়ন এবং 3টি প্রান্তিকের মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ, শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। এখানে বিশেষত্ব ছিল যে ধারাবাহিক মূল্যায়নের ফলাফল এবং অগ্রগতি প্রতিবেদনগুলো মূলত 3 মাস অন্তর অন্তর দেওয়ার প্রচলন ছিল। তারপরে যেটা হলো 2024 সালে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শতভাগ ধারাবাহিক মূল্যায়নের কথা আমরা জানুয়ারি মাসে শুনেছি এবং সেই ক্ষেত্রে পারদর্শিতার সূচকের আলোকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করা হয়েছে। বছর শেষে এসে তৃতীয় শ্রেণীর 100 নম্বরের চূড়ান্ত মূল্যায়ন, প্রতি বিষয়ে 100 নম্বরের চূড়ান্ত মূল্যায়ন করা হয়েছে এবং ধারাবাহিক মূল্যায়নের ফলাফল প্রদান ও অগ্রগতি প্রতিবেদন প্রদান করা হয়েছে। মূলত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য গত বছরটা পুরোটাই ধারাবাহিক মূল্যায়নের উপর গিয়েছে। তফাৎ ছিল যে তার পূর্বের বছরের প্রথম শ্রেণীতে যেভাবে ডায়েরি 1 ডায়েরি 2 লেখার ব্যবস্থা ছিল, এবছরে এসে সেই ডায়েরি 1 ডায়েরি 2 এর পরিবর্তে মূলত পারদর্শিতার সূচকের আলোকে করা হয়েছিল। সেটিও যে খুব আলোর মুখ দেখেছে তেমনটা বলা যাবে না। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হতো। বিগত দিনে শ্রেণী প্রমোশন দেওয়া হতো, শুধু বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রোল নাম্বার নির্ধারণ করা হতো। বিষয়ভিত্তিক মানবন্টন ছিল না, পরীক্ষা প্রশ্ন কাঠামোও ছিল না। প্রাথমিক শিক্ষা সমাপনীর আলোকে প্রশ্ন প্রণয়ন করা হতো। মোটামুটি এই ছিল বিগত দিনে। 2020 সালে পরীক্ষামূলকভাবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর 40% ধারাবাহিক মূল্যায়ন এবং 60% সামষ্টিক মূল্যায়ন প্রবর্তন করা হয়। এটা সমন্বিত চূড়ান্ত মূল্যায়নের ফলাফলের ঘোষণা করা হয় এবং 3টি প্রান্তিক মূল্যায়ন মাসিক ভিত্তিতে রেকর্ড সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়, যেটা পরীক্ষামূলকভাবে, এবং শিক্ষার্থীকে অগ্রগতি প্রতিবেদন প্রদান করা হয়। এই ক্ষেত্রে আরো যেটা ছিল 24 সালে এসে হলো কি, যে প্রথম প্রান্তিকের 15%, দ্বিতীয় প্রান্তিকের 15% এবং তৃতীয় বা চূড়ান্ত প্রান্তিকের 70% নম্বর ধরে ফলাফল প্রকাশ। এবং এই ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্নপত্র কাঠামো দেওয়া হলো, 100 নম্বরের মান বন্টন দেওয়া হলো, অবস্থানগত মান নির্ধারণের একটি বিষয় প্রচলিত হলো। এদিকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2022 অনুসারে
চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন 60% এবং সামষ্টিক মূল্যায়ন 40%-এর নম্বর বন্টন করে এবং 3টি প্রান্তিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়। তৃতীয় শ্রেণীর শতভাগ ধারাবাহিক মূল্যায়ন রাখা হয়। অর্থাৎ গতবারে আমরা দেখেছি শুধু প্রথম দ্বিতীয় শ্রেণীর শতভাগ ধারাবাহিক মূল্যায়ন, কিন্তু কথা ছিল তৃতীয় শ্রেণীর শতভাগ ধারাবাহিক মূল্যায়ন হবে এবং এই জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় কিন্তু বলা আছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন হবে। এই মোটামুটি তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ঘটনা। এরপরে আমরা দেখি যে প্রাথমিক শিক্ষা সমাপনী বা বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে কি হয়েছিল। ইউনিয়ন ভিত্তিক সেন্টার পরীক্ষার প্রচলন ছিল, এটা অনিয়মিত ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছিল, বিক্ষিপ্ত। একটা পর্যায়ে বাছাইকৃত 20% শিক্ষার্থীর জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা ছিল। এই ক্ষেত্রে দেখা যেত যে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে উঠলেই বৃত্তি কারা দেবে এবং বৃত্তি কারা দেবে না, দুটি সেকশন করা হতো। যারা বৃত্তি দেবে তাদের নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস ছিল, আর যারা বৃত্তি দিত না তাদের জন্য কি অবস্থা হতো আপনারা ভালো জানেন। এরপরে যেটা হলো 2009 সাল থেকে 100% শিক্ষার্থীর জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রবর্তিত হলো। 6টি বিষয়ের প্রতিটির জন্য 100 নম্বরের পরীক্ষা গ্রহণ এবং কেন্দ্রীয়ভাবে সনদপত্র প্রদান করা শুরু হলো। 12 সালে থেকে সমাপনীর পরীক্ষার ফলাফল থেকেই বৃত্তি প্রদান করা শুরু হলো। এরপরে কিন্তু হঠাৎ করে 2000 সালে করোনার কারণে বন্ধ হয়ে যায় এবং 2022 সালে 25% শিক্ষার্থীর জন্য মাত্র সব মিলিয়ে 100 নম্বরের একটি বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়। ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। 23 সাল থেকে কিন্তু সমাপনী বৃত্তি পরীক্ষা গ্রহণ একেবারে বন্ধ হয়ে যায়। পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বছরের শ্রেণী উত্তরণ করা হয়, যেটা 24 সালে হয়েছে, এবং প্রধান শিক্ষকের প্রত্যয়নের মাধ্যমে সনদপত্র প্রদান করা হয়। যদিও এটা 23 সালের 22 সালেও ছিল, কারণ 22 সালে যারা বৃত্তি পরীক্ষা দেয়নি তাদের সনদ প্রধান শিক্ষকই দিয়েছে। মোটামুটি প্রাথমিক শিক্ষা সমাপনী বা বৃত্তি পরীক্ষা এই হলো ইতিহাস এবং বর্তমান। তো আপনাদের মতামত কমেন্ট বক্সে প্রদান করবেন আশা করি, মূল্যায়ন সংক্রান্ত চূড়ান্ত কর্মশালার জন্য, যেখানে এই অতীতকে ধরে বর্তমানকে ধরে ভবিষ্যতে আমরা কি করতে পারি, কি করলে ভালো হয়। একটা কথা শুধু বলে রাখি, আপনাদের এই মূল্যায়নের মূল কেন্দ্রবিন্দু, উদ্দেশ্য এবং মূল টার্গেট যেন থাকে শিখন শেখানো কার্যক্রমকে বাস্তবায়ন, অর্থাৎ শিক্ষণফল অর্জনের মাত্রা বাড়ানো এবং শিশু যাতে এই মূল্যায়নের মাধ্যমে শিখতে পারে তার জন্য শিখনটা নিশ্চিত হয়, পারদর্শিতাগুলি, দক্ষতাগুলি, জ্ঞানগুলি যেন তার সমৃদ্ধ হয়। এই ধরনের আমরা মূল্যায়ন ব্যবস্থা চাই। শুধু পাস ফেল অথবা শিশুরা কি শিখলো শুধু সেটুকু যাচাই করা, কিন্তু শেখার পরে তাকে রিমিডি দেওয়া বা তার উন্নয়নের ব্যবস্থা করার ব্যবস্থা যেন থাকে, এইভাবে আপনারা আশা করি মতামত দেবেন এবং আমরা বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য বর্তমান প্রজন্মকে নিয়ে যাব। আমি খুব তাড়াহুড়ো করেই এটি করলাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই শেয়ার করে দিবেন। সাধারণ জনগণ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন, যারা চিন্তা ভাবনা করেন, আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা খোলামেলা মতামত দিবেন স্বাধীনভাবে। আমরা জুলাই বিপ্লবের পরে আমরা কথা বলতে শিখেছি, কথা বলার অধিকার পেয়েছি, মতামত দেওয়ার অধিকার পেয়েছি। সকলের মতামতের ভিত্তিতে একটি চমৎকার ভবিষ্যৎ আমরা নির্মাণ করব, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।